আজ আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। এতে তোমাদের উপপাদ্য আছে 34, 35, 36, 37, ঠিক আছে, আর তার প্রয়োগগুলো আছে। এখানে তোমাদের ডাইরেক্ট উপপাদ্য নাম্বার যে 34 থিওরেম 34 ওটা পড়ার আগে কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে। ওই উপপাদ্যটা পড়ার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস আগে বলে নিই, তারপর আমরা ওই উপপাদ্যে যাব। নাহলে ওই উপপাদ্যের জিনিসগুলো তোমাদের ঠিক বোঝানো যাবে না যদি এগুলো না তোমরা না জেনে থাকো, ঠিক আছে। আচ্ছা, এটা একটা সার্কেল। এই চ্যাপ্টারটা কি বৃত্ত সম্পর্কে, বৃত্ত মানে কি সার্কেল, ঠিক আছে। হয়তো আমি সার্কেলই বলবো, সার্কেল, ঠিক আছে। এটা কি সেন্টার, ও কেন্দ্র। আচ্ছা, যদি আমি এরকম একটা লাইন টানি, এরকম লাইন টানি, এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা জ্যা, কি যে এই লাইনটা একটা জ্যা, এই লাইনটা একটা জ্যা, এটা। আর এই জ্যার মধ্যে সবচেয়ে বড় তাকে আমরা কি বলি, ব্যাস বলি। আর এখান থেকে এতটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক। বোঝা গেল? হচ্ছে এরকম একটা লাইন টেনে নিলাম এ বি, এখানে একটা নাম দিলাম পি, আর এখানে একটা নাম দিয়ে দিলাম কি, কিউ। আর সেন্টার যেমন ও হয় ও। দেখো চাপ কি, বৃত্তের চাপ কি ছিল, এ বি, হ্যাঁ, এ পি বি। এটা কি, এটা একটা বৃত্তচাপ এ পি বি, মানে কি এই পোর্শনটা বাদে এই বাকিটা একটা কি বৃত্তচাপ। বা এ কিউ বি, এটাও একটা বৃত্তচাপ, মানে বৃত্তের এই পোর্শনটা বাদে এই পোর্শনটা এ কিউ বি একটা বৃত্তচাপ। দেখো এ পি বি কে কি বলবো, নিচের পোর্শনটাকে আমরা বলবো উপচাপ, এ কিউ বি কে কি বলবো, অধিচাপ। এই জিনিসটা বোঝা গেল। এবার দেখে না আরেকটা জিনিস, এটা বোঝা গেল। আচ্ছা, আর এইটা তো বললাম, এগুলো কি এক একটা সব যে কোনো ভাবে, ধরো এটা একটা বৃত্ত, ধরো এরকম আছে, এরকম আছে, এরকম আছে, ধরো নাম এগুলো এ বি সি, সেন্টার এটা ও। তার মানে কে কে এ বিও, বিসি, এসি, এগুলো সব কি এক একটা জ্যা, ঠিক আছে। আর যদি বৃত্তের কেন্দ্র থেকে এরকম টানা হয়, এটা কি একটা ব্যাস, এটাও একটা ব্যাস, এটাও একটা ব্যাস, ঠিক আছে। এবার কি পড়বো আমরা, দেখে না, এটা একটা বৃত্ত, এটা কিউ বৃত্তচাপ, এটাকে পি দেয়। দেখো শুনে নাও ভালো করে, এখানে দুটো বৃত্তচাপ আছে। কেন দুটো বৃত্তচাপ দেখে নাও, এ পি বি মানে এই পোর্শনটা, এটা একটা বৃত্তচাপ এ পি বি, আর এ কিউ বি, এ কিউ বি আরেকটা কি আছে বৃত্তচাপ এ কিউ বি। বোঝা গেল। আর অ্যাঙ্গেল আছে কি এ সি বি, এটা তো অ্যাঙ্গেল হচ্ছে এ সি বি, যদি এরকম একটা লাইন টেনে নাও, ঠিক আছে। এই অ্যাঙ্গেল এ সি বিটা কোন বৃত্তচাপে আছে, এপিবি বৃত্তচাপে আছে না, দেখে নাও অ্যাঙ্গেল সিটা ওখানে, কিন্তু এপিবি বৃত্তচাপ কোনটা, এখান থেকে এতটা এপিবি, তাহলে এতে নেই। তাহলে কোথায় আছে, এ কিউ বিতে আছে, এ কিউ বিতে আছে, বুঝে নাও ভালো করে। তাহলে এই কোণটা, এই কোণটা এপিবির সম্মুখে আছে, এপিবির কোথায় আছে, সম্মুখে আছে, এপিবির দেখো সম্মুখে আছে।
তাহলে কোন এসিবিকে আমরা কি বলবো, যে বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত সম্মুখ, এটা কি কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণ। সম্মুখ বৃত্তস্থ কোণ এপিবির কেন হলো বুঝালাম, যে দুটো বৃত্তচাপ, এই কোণ এসিবিটা কোথায় আছে, এ কিউবি, আর বৃত্তচাপ এটা কি এপিবি, এর সম্মুখে আছে, তাই এটা হচ্ছে সম্মুখ বহিস্থ কোণ। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নিচ্ছি না, দেখো এ সি বি, ঠিক আছে, এটা পি, এটা ও, এটা কিউ। এবার দেখো অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি, আচ্ছা তার আগে দেখে নাও বৃত্তচাপ কটা আছে, এ পি বি আছে, এ পি বি মানে এই উপর নিচের পোর্শনটা আছে, আর কি আছে, এ কিউ বি। আচ্ছা কোন এসিবিটা এপিবিতে আছে না এ কিউবিতে আছে, দেখো এসি যেখানটা এপিবি বৃত্তচাপে আছে, তাহলে এই অ্যাঙ্গেল এসিবিটা কি বৃত্তচাপ, তখন আর এপিবি নয়, কি এ কিউ বি দ্বারা গঠিত কি সম্মুখ কি বৃত্তস্থ কোণ। বোঝা গেল এই সম্মুখ বৃত্তস্থ কোণ কি, সম্মুখ বৃত্তস্থ কোণ কার হবে, যার বৃত্তচাপে ওই অ্যাঙ্গেলটা থাকবে না। শুদ্ধ বাংলায় এক লাইনে বোঝার হচ্ছে এটা, সম্মুখ বৃত্তস্থ কোণ কোন, সেই অ্যাঙ্গেলটা হবে কার হবে, যে বৃত্তচাপে ওই অ্যাঙ্গেলটা থাকবে না। এটি হচ্ছে সহজ সরল ভাষায়। তাহলে আমরা কি শিখলাম, একটা বৃত্তচাপ শিখলাম, মানে উপচাপ অধিচাপ কি, আচ্ছা সম্মুখ বৃত্তস্থ কোণ শিখলাম। এবার একটি জিনিস জানবো আমরা, সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি, এই জিনিসটা আমাদের জানলেই হবে। ঠিক আছে, এরকম একটা সার্কেল বানিয়ে নিলাম, ঠিক আছে, এটা সেন্টার, এটা সব সময় মনে রাখতে হবে কি কেন্দ্র। ঠিক আছে, এটাই নাম দিলাম এ, এটাই দিলাম বি। ঠিক আছে, আচ্ছা এটার এই বৃত্তচাপটার নাম দিলাম পি, এই বৃত্তচাপটার নাম দিলাম কিউ। ঠিক আছে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এখানে কটা বৃত্তচাপ আছে, এ পি বি আছে, ভালো করে বুঝে নাও, আর এ কিউ বি আছে। অ্যাঙ্গেলটা কোথায় আছে, সেন্টারে আছে, সেন্টারে তৈরি হচ্ছে অ্যাঙ্গেলটা, কোণ কি এ ও বি। ঠিক আছে, কোন বৃত্তচাপের দিকে মুখ করে রয়েছে, এই দিকে মুখ করে রয়েছে, মানে কার দিকে, এপিবি। তাহলে কোণ এ ও বি, এ ও বি কে বৃত্তচাপ এপিবি এর দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বলে। দেখো সিম্পল ভাষায়, সম্মুখ বৃত্তস্থ কোণ কি, সম্মুখ বৃত্তস্থ কোণ কি, যে দুটো বৃত্তচাপ, নাম দিয়েছিলাম পি কিউ। ঠিক আছে, অ্যাঙ্গেলটা পিতে ছিল, তাই কিউ এ দ্বারা গঠিত বৃত্তচাপ হচ্ছিল, মানে উল্টো। আর এইটা কি, দেখো সেন্টারে মানে কেন্দ্রে কোণটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, যে চাপের দিকে রয়েছে, সহজ ভাষায় সেইটা হচ্ছে সেই চাপের দ্বারা গঠিত, এটা হচ্ছে একটি সম্মুখ কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এইটুকু, এই দুটো জিনিস তোমাদের থিওরি পার্টে জানা ছিল, মানে জানাচ্ছিল। এবার আমরা উপপাদ্য নাম্বার 34 পড়ব, থিওরেমস 34। ঠিক আছে, উপপাদ্য 34 কি বলেছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
আগে ডায়াগ্রাম আঁকবে এখানে যা যা বলেছে থিওর পার্টে সেভাবে আমরা বানিয়ে নেব। দেখো কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, সম্মুখ কেন্দ্রস্থ কোণ কিভাবে সৃষ্টি করব দেখিয়েছিলাম। ধরো এ নাম দিলাম, এটা কি ও, এটা কি বি, ঠিক আছে। আচ্ছা, এটা সেন্টার ও, ঠিক আছে, এটা পি, এটা একটা বি কি চাপ, ঠিক আছে। এবার কি বলেছে, ওই চাপের দ্বারা গঠিত, এই চাপ দেখো কি বলেছে শোনো, কোনো একটা বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এর সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা হয়ে গেল। এর বহিস্থ কোণ কি কোথায় হবে, উপরে হবে, কারণ বহিস্থ কোণ কি ছিল, সম্মুখ বহিস্থ কোণ বা যে কোনো যে এই চাপে থাকবে না, ঠিক আছে। তাহলে এটাকেই অ্যাড করে নাও, ঠিক আছে। এটার নাম দিয়ে দিচ্ছি আমি এ বি মানে সি নাম দিয়ে দিলাম। বোঝা গেল কি বলেছে, কোনো একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ, এটা কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বহিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা বহিস্থ কোণ, এটা কি বহিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। প্রদত্ত কি লিখতে হবে তোমাদের দেখে নাও। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ তাহলে কোনটা হলো, তোমাদের বইয়ের মতন ভাষায় লিখবে, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। কেন্দ্রস্থ কোণ কি হলো, এ ও বি হলো, আর বহিস্থ কোণ কি হলো, বহিস্থ কেন বলছি, বৃত্তস্থ কোণ এটা, ঠিক আছে। বৃত্তস্থ কোণ একটু ভুল, বৃত্তস্থ কোণ কোনটা তাহলে হলো এ সি বি, দেখলে এখানে ওই জন্য তোমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ আমি আগে বলেছিলাম, এখন যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এর কেন্দ্রস্থ কোণ এটা, এর বৃত্তস্থ কোণ এটা, কারণ বৃত্তস্থ কোণ কি ছিল, যাতে তার সেই চাপে যেন ওই কোণটা না হয়। আর কেন্দ্রস্থ কোণ ছিল যে দিকে মুখ থাকবে, ওই চাপের দিকে যদি মুখ আছে তার মানে ওটা কি কেন্দ্রস্থ কোণ, সেভাবে ডায়াগ্রাম বানিয়েছি। তাহলে প্রমাণ করতে হবে কি বলেছে, কেন্দ্রস্থ কোণের বহিস্থ কোণের দ্বিগুণ, মানে কি কোণ এ ও বিটা মানে কেন্দ্রস্থ কোণ সমান কি 2 ইন্টু বহিস্থ কোণ, এইটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। অঙ্কন কি করতে হবে, অঙ্কন করতে হবে সি ও কে যুক্ত করে দিতে হবে, এই সিওটাকে যুক্ত করতে হবে, দিয়ে এখানে নাম দিয়ে দাও সিও ডি নাম দিয়ে দাও, ঠিক আছে। অঙ্কনে শুধু কি করতে হবে, সিও কি করতে হবে, যুক্ত করে নিতে হবে। আর যুক্ত করে কি পাচ্ছি আমরা, ডি পেলাম, ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে নিলাম বা যা কিছু লিখে নিও, ঠিক আছে। এবার প্রমাণ করব আসল যেটা জিনিস, কিভাবে প্রমাণ করব, এই অ্যাঙ্গেলটা সমান ইন্টু 2 ইন্টু এসিবি, দেখে নাও। দেখো ত্রিভুজ দেখো, এই যে যুক্ত করলাম, এই আলাদা আলাদা করে নেব, ঠিক আছে। একবার ত্রিভুজ এ ও সি নেব, ঠিক আছে। ত্রিভুজ কি নেব, এ ও সি, ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি কোনটা বুঝতে পারছো তো, এ ও সি, এই ত্রিভুজ এ ও সি, ঠিক আছে। ত্রিভুজ এ ও সির দেখো আমি বলেছিলাম যে এটা সেন্টার, এইটা একটা ধরো, এটা সেন্টার সি ও থেকে যাই লাইন টানো, ও এ ধরো, ও বি, ও ডি, এগুলো সব কি সমান হয়, তাহলে ত্রিভুজ ও এ সি দেখো, ও এ সমান ও সি হবে, দেখো সেন্টার থেকে যাচ্ছে ও সি ও এ, সবসময় কি হবে
সমান হবে। কেন সমান হবে আমি সেই বৃত্তে ব্যাসের ক্ষেত্রে বলেছিলাম, আর একই জিনিস তা কি কেন হবে এটা, 1 মিনিট, কারণ একই বৃত্তের কি ব্যাসার্ধ, ঠিক আছে, এর একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আচ্ছা এরকম একটা ত্রিভুজ নাও, এই জিনিসগুলো আমি বলেছিলাম তাও আমি আরও পার্ট পার্ট করে বলে দিচ্ছি। ত্রিভুজ ধরো সি ও এ নাও, ঠিক আছে, সেইটার ত্রিভুজটার ও এ বাহু সমান ও সি বাহু, ঠিক আছে। যদি দুটো বাহু সমান হয় তাহলে এর বিপরীত বাহু, আচ্ছা এর বিপরীত বাহু, এটা এই বাহুর বিপরীত কোণকে, ও এ বাহুর বিপরীত কোণকে এ সিও বা ও সি এ, মানে সি কোণটা, আর এর বিপরীত কোণ কোনটা, এর কোণটা, ও এ সি অলওয়েজ সমান হয়। যখন কোনো ত্রিভুজের দুটো বাহু সমান তার বিপরীত কোণ, এর বিপরীত কোণ এই বাহুর বিপরীত কোণ কি হয়, সমান হয়, ঠিক আছে, বোঝা গেল, ঠিক আছে, এইটুকুন বোঝা গেল। আমরা ত্রিভুজ এ ও সি, সি ও বাহুকে কি করেছিলাম, ডি পর্যন্ত, ডি বিন্দু, এরকম লিখবে না, বইয়ের ভাষাতেই লিখবে, আমি তোমাদের শুধু বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, পর্যন্ত বাড়িয়েছিলাম। দেখো কেন, দেখো বাড়ানোর পর একটা ত্রিভুজ দেখো এই কোণ উৎপন্ন হয়ে গেছে এ ও ডি, এ ও ডি হচ্ছে না, এ ও ডি, দেখো তাহলে বহিস্থ এ ও ডি। আচ্ছা এই এ ও ডি কার সমান হবে, ও এ সি প্লাস ও সি এ, এটাও একটা দেখো, মানে যখন ধরো ও সি এ, ধরো এটাকে বাড়িয়ে নিলাম, শুনে নাও, এই কোণটা, এই কোণটা কার কোণের সমান হবে, এই কোণটা, এই কোণটার যোগফলের সমান হবে এই কোণটা, বোঝা গেল, এই দুটো কোণের যোগফলের সমান হবে এই কোণটা। এই কোণ এওডি সমান কোণ ও সি এ ও এ সি, সেটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে। দেখো তার আগে আমরা কি করেছি, অ্যাঙ্গেল ও সি এ সমান ও এ সি করেছি, ঠিক আছে, তার মানে এইটাকে আমরা অ্যাঙ্গেল ও সি এ লিখতে পারি আর ও সি এ লিখতে পারি, পারি না, ধরো এ সমান বি, আমি জানি কোথাও এ প্লাস বি আছে, তাহলে এর জায়গায় আমি বি এর মান লিখতে তো পারি, তাহলে 2b লিখতে পারি, সেটা এখানে লিখলাম, তাহলে দুটো যোগ করলে কি হবে 2 ও সি এ, এটা বোঝা গেল, বোঝা গেল। দেখো আমরা এক সাইডটা করলাম, ও এ সি করেছি, এবার কি করব, ও বি সি এর ক্ষেত্রে করব সেম ভাবে, ত্রিভুজ ও বি সি বা বিওসি যাই লিখতে পারো। দেখো ও বি সির একই ব্যাপার, ও বি সমান কি হবে, ও সি হবে, কেন হবে আগের পার্টে বলে দিয়েছি, ত্রিভুজে ও বি সমান কি ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা আমি একটা এখানে লিখে নিচ্ছি, দেখো সরি বি ও সি, দেখো ও বি সমান কি হলো, ও সি হলো, দেখে নাও, তাহলে কি কি কোণ সমান হবে, এর অপোজিট কোণ কি সি, মানে কি ও সি বি, এর অপোজিট কোণ কি বি কোণ, মানে ও বি সি সমান হবে, ও বি সি সমান ও সি বি হবে, হয়ে গেল। এখানে দেখো সেই সিও ডি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছিলাম, ওখানেও তো ত্রিভুজ ও বি সি এর সিওকে, সিও বাহুকে ডি পর্যন্ত, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত বা বাড়িয়ে যা লেখা আছে যেমনভাবে বইয়ে সেভাবে লিখে নিই, হলো। তাহলে এখানেও কি হবে, দেখো এখানে বাড়িয়ে নিলাম,
এই কোণটা কি বলেছিলাম কার সমান হবে, এই কোণটার সমান হবে, এই কোণটার সমান হবে, মানে এই কোণটা সমান এই দুটোর যোগফল, মানে কি ও বি ডি বা এই বাহুটাকে বাড়াবো, সিও বাহুটাকে তো বাড়াচ্ছি, তাহলে এটা ডি দাও, সরি, তাহলে এই কোণটা এই দুটোর যোগফলের সমান হয়, ঠিক আছে। তাহলে এটা একটু ভুল হয়ে গেছে, অ্যাঙ্গেল বিওডি সমান কি হবে, এইখানে দেখো না, অ্যাঙ্গেল বিওডি সমান কি হবে, এই কোণটা হবে, এই কোণটা প্লাস এই কোণটা হবে, মানে এর আর বাকি দুটো, এই কোণটা সমান কার সমান হবে, এই দুটো কোণের যোগফল, মানে কি হবে ও সি বি আর কে হবে অ্যাঙ্গেল ও বি সি, ঠিক আছে। অ্যাঙ্গেল ও সি বি আর ও বি সি দুটোকে ও সি বিতে নিয়ে যাও, মানে এই একই কোণে নিয়ে যাও, দেখো এখানেও নিয়ে গিয়েছিলাম ও সি কোণ, এই কোণটা তেমনি, তাহলে এই ও সিটা রাখবো, এটাকে চেঞ্জ করে দেবো, এটা সমান ও সি বি আমরা লিখতে পারি, অ্যাঙ্গেল ও সি বি, অ্যাঙ্গেল ও সি বি টু ও সি বি। দেখো দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এওসি আর একটা কি সিওডি বি, এই দুটোকে একই, একটা তোমাদের দেখিয়েছি, দ্বিতীয়টাও দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা 2 নম্বর দাও আর ওটাকে 1 নম্বর দাও, ঠিক আছে। এবার দেখো, এবার দুটোকে যোগ করে দেবো, বাস 1 আর 2 যোগ করে দিলেই অ্যান্সার এসে যাবে। কি ছিল একটু লিখে নিচ্ছি, কি কি বেরিয়েছিল দুটো সমীকরণ, একটা এ ও ডি সমান অ্যাঙ্গেল এ ও ডি সমান বেরিয়েছিল 2 অ্যাঙ্গেল ও সি এ, আর একটা বেরিয়েছিল অ্যাঙ্গেল বিওডি বা ডিওবি বা ওবিডি, যাই না বিওডি ছিল, সরি ও সি বি ওবি 2 ও সি বি ছিল, ঠিক আছে। এই দুটো বেরিয়েছিল, এই দুটোকে এবার আমরা যোগ করে নেব, 1 প্লাস 2 করে নেব, তাহলে কি হবে অ্যাঙ্গেল এওডি অ্যাঙ্গেল বিওডি সমান কি হবে 2 ও সি এ প্লাস 2 ও সি বি, ঠিক আছে। এটা কি হবে 2টা কমন নিয়ে এলাম, অ্যাঙ্গেল ও সি এ প্লাস ও সি বি, অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে। এটা বোঝা গেল। এবার দেখো আগের আমাদের যেতে হবে অ্যাঙ্গেল এওডি, অ্যাঙ্গেল এওডি, এওডি কোনটা দেখে নাও, এওডি, এওডি আর অ্যাঙ্গেল বিওডি, এই অ্যাঙ্গেলটা কোনটা অ্যাকচুয়ালি দেখে না, এখানে একটু লিখছি বিওডি, এই অ্যাঙ্গেলটা দেখো এইটা একটা এটা একটা, তার মানে অ্যাঙ্গেল কোনটা হচ্ছে একসাথে এ ও বি, এই পার্টটা বোঝা গেল। তাহলে এইটা সমান কি অ্যাঙ্গেল এ ও বি, ঠিক আছে, ইন্টু 2। এবার অ্যাঙ্গেল ও সি এ আর ও সি বি কোনটা সেটা একটু দেখে নাও, অ্যাঙ্গেল ও সি এ, দেখো ও সি এ, এখানে একটু লিখছি অ্যাঙ্গেল ও সি এ, আরেকটা ছিল অ্যাঙ্গেল ও সি বি, এই দুটো অ্যাঙ্গেল দেখো কোনটা বোঝাচ্ছে এ সিবি কেই, দেখো এই অ্যাঙ্গেলটা একবার এই অ্যাঙ্গেলটা একবার, তার মানে কি এই অ্যাঙ্গেল এ সিবি কেই বোঝাচ্ছে দুটোর যোগফল, মানে সেটা এখানে লিখে নাও। তাহলে এটা সমান কি বোঝালো অ্যাঙ্গেল এ সিবি, দেখো এটাই আমাদের প্রমাণছি করতে বলেছিল, আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। আমি তোমাদের এটা একভাবে প্রমাণ করেছি, এখন তোমাদের যখন বুকসে পড়বে তোমাদের 4টা ছবি দেওয়া থাকবে, ঠিক আছে। আমি যেটা দিয়ে করলাম ওটা হচ্ছে উপচাপ দিয়ে, ঠিক আছে। যদি অধিচাপ দিয়ে প্রমাণ করতে চাও, অধিচাপ কোনটা,
যেটা তোমাদের 4 নম্বর ডায়াগ্রাম। ঠিক আছে, 4 নম্বর ডায়াগ্রামের ক্ষেত্রে কি করে করবে প্রমাণ? ঠিক আছে, কিচ্ছু নয়, তখন শুধু এখানে যেমন 1 2 যোগ করেছিলাম সেখানে কি করব আমি মাইনাস করব। ঠিক আছে, পুরোটাই এক হবে, শুধু মাইনাসের হবে। এটা তোমরা একটু চেষ্টা করে নেবে বোঝা, যদি না পারো আমাকে বলবে। ঠিক আছে, বা তোমরা যদি দুটো ডায়াগ্রাম দিয়ে তোমাদের যদি ধরো স্কুলে যদি দুটো ডায়াগ্রাম দিয়ে করাই বা 4টে দিয়ে করাই তখন করবে, নাহলে আমি যেভাবে করলাম ওই একটা দিয়ে একভাবেই করবে। ঠিক আছে, এটা একটু জেনে নেবে। আর কিছুই নয়, দুটোকে মাইনাস করলে বাস ওটাই আসবে আর কি। ঠিক আছে, একই জিনিস, তাও আমি তোমাদের বলেই দিচ্ছি, একটু দেখে নাও। 4 নম্বর ডায়াগ্রাম এটা হবে, কারণ কি বলেছে আমাকে নিতে হবে, অধিচাপ নিতে হবে না, একটা এদিকে যাবে, একটা বি, ও সরি এটা সিতে কানেক্ট হবে, সরি সিতে এটা আসবে, এটা অধিচাপ বি। ঠিক আছে, দেখে নাও কি এসেছিল, একবার লিখে নিয়ে দাঁড়াও। অ্যাঙ্গেল এওডি সমান এসেছিল 2OCA, আর বিওডি সমান এসেছিল 2OCB। দেখেন এখানে কি করব, মাইনাস করব, 2 মাইনাস 1 করব। তাহলে কি লিখবো, অ্যাঙ্গেল বিওডি মাইনাস অ্যাঙ্গেল এওডি, এইটাও মাইনাসে লিখবো, 2OCB 2OCA। সরি, দেখো অ্যাঙ্গেল বিওডি মাইনাস অ্যাঙ্গেল এওডি সমান কি, আগে এটা বুঝতে হবে। দেখো অ্যাঙ্গেল বিওডি কোনটা, বিওডি, দেখো এই পুরোটা অ্যাঙ্গেল বিওডি মাইনাস অ্যাঙ্গেল এওডি, তাহলে পড়ে থাকছে কি অ্যাঙ্গেল এওবি। ভালো করে দেখে নাও, দেখো কি পড়ে থাকছে, এরকম অ্যাঙ্গেলটা হচ্ছে বিওডি, তার এখানে আছে এ, তাহলে এওডি বাদ দিলে কে পড়ে থাকছে, এওবি পড়ে থাকছে, আর এওবি, তাহলে অ্যাঙ্গেল এওবি পড়ে রয়েছে। এবার দেখো এখান থেকে 2 কমন নিয়ে নাও, ওসিবি, অ্যাঙ্গেল ওসিবি, অ্যাঙ্গেল ওসিএ। এবার দেখো অ্যাঙ্গেল ওসিবি দেখে নাও, অ্যাঙ্গেল ওসিবি মাইনাস অ্যাঙ্গেল ওসিএ, ওসিবি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের কানেক্ট করা হয়নি, ওসিবি করতে গেলে এটা তো কানেক্ট করতে হবে। দেখো দেখো, সরি, অ্যাঙ্গেল ওসিবি থেকে অ্যাঙ্গেল ওসিএ মাইনাস করছি, কীরকম দেখে নাও, আমি ডায়াগ্রামটা বানিয়ে দিচ্ছি। ওসিবি এ, অ্যাঙ্গেল ওসিবি থেকে ওসিএ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি, এসিবি পড়ে থাকছে, তাহলে অ্যাঙ্গেল এওবি সমান এসিবি, প্রুভ হয়ে গেল। ঠিক আছে, একই জিনিস, তাও আমি বলে দিলাম, তোমরা একটু পড়ে নেবে ভালো করে, একটু সময় লাগবে, এই উপপাদ্যটা একটু বোঝারও আছে। ঠিক আছে, একটু টাইম লাগবে, 1-2 বার ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, আমি প্রতিটা পয়েন্টই তোমাদের বলেছি। ঠিক আছে, করে নিও। এরপরে আমরা নেক্সট 30 উপপাদ্য নাম্বার থিওরেম 35 পড়ে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ।